তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা সরাসরি চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেট 2022-এর যে অ্যাপ্লিকেশন করার যে ব্যাপারটা আজকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আমি এর আগে ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম যে ফুল স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 ক্লাস 1 to 5। তো এখানে প্রথম দিকে অর্থাৎ 4টের দিক থেকে কিন্তু প্রবলেম একটু করছিল, কিন্তু এখন আপনারা ওয়েবসাইট খুললে আপনারা কিন্তু সরাসরি এই প্রবলেমটা অনেকটা কিন্তু শিথিল হয়েছে। তাই প্রথম থেকে আপনাদের বলে আসছি আমি যে পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো জিনিসটা, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি বলা হয়েছে না হয়েছে। তো চলুন বন্ধুরা দেখে নিন। তো এখানে আপনারা ক্লিক হেয়ার করলেই কিন্তু আপনার সাথে সাথে নেক্সট পেজে আপনাদের ঢুকিয়ে দেবে, এবং সঙ্গে সঙ্গে আপনারা এখানে কিছু কনফার্মেশনের ব্যাপারটা বলা হচ্ছে। তো এটা আপনারা সকলেই ভালোভাবে মাথায় রাখবেন কি বলা হচ্ছে এখানে। তো এখানে দেখুন, প্লিজ এনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ফলোইং রিকোয়ারমেন্টস ফর অ্যাপ্লিকেশন রেডি বিফোর ইউ প্রসিড। অর্থাৎ আপনাদের এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে লাগবে বলে কিন্তু প্রথমেই ইমেল আইডি আপনাদের রেজিস্টার করার আগেই বলে দিচ্ছে। তো কি বলছে, আই হ্যাভ সফট কপি অফ ফলোইং ডকুমেন্টস রেডি উইথ মি। তো এখানে কি কি বলা হয়েছে দেখুন, যে স্ক্যান ইমেজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। অর্থাৎ আপনার যে রিসেন্ট সাইজের একটা কালার কালার ফটোগ্রাফ আপনারা কিন্তু তুলে নেবেন, এবং সেটাকে স্ক্যান করে আপনি যদি মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করছেন বা কম্পিউটার থেকে করছেন সেটা কিন্তু আপনারা ক্যারি করবেন। তারপরে স্ক্যান ইমেজ অফ সিগনেচার, অবশ্যই সেটা কিন্তু 5 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তারপর স্ক্যান ইমেজ অফ মাই ট্রেনিং কোয়ালিফিকেশন, সেটা বিএড হতে পারে, ডিএলএড হতে পারে, বা আপনাদের স্পেশাল যে বিএড করেছেন বা ডিএড করেছেন তাদের জন্য এটা হতে পারে। তো সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। আর যেটা বলা হচ্ছে এখানে দেখুন, মেন যেটা সব থেকে বড় অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে যারা 2022-এ অ্যাডমিশন নিয়েছে তো তাদের ব্যাপারটা নিয়ে কি হবে। এনরোলমেন্টের ব্যাপারটা বলেছিল, 2021-23-এর ব্যাপারটা বলেছিল। তো এখানে প্রুফ অফ অ্যাডমিশন অ্যাজ পার গাইডলাইন, হ্যাঁ, ইন টেট 2022 নোটিফিকেশন। তো সেক্ষেত্রে আপনাদের প্রুফ অফ অ্যাডমিশন যেটা সেটা কিন্তু লাগবে। তার সঙ্গে যারা বিএড করে ফেলেছেন তাদের ফাইনাল মার্কশিট লাগবে, এবং যারা পার্ট 1-এর মার্কশিট দেখাবেন তাদের সেক্ষেত্রে পার্ট 1-এর জিনিসটা লাগবে। এখানে ক্লিয়ার করে মেনশন করে দেওয়া রয়েছে। তারপরে দেখুন এখানে 4 নম্বরে যে পয়েন্টটা রয়েছে এখানে কি বলেছে, যে স্ক্যান ইমেজ অফ আধার কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড। এটা সকলে আপনারা ফ্রন্ট এবং ব্যাক সাইডের ছবি তুলে আপনারা কিন্তু 100 কেবির মধ্যে এক্সট্রাক্ট করে এটা আপলোড করে দিতে পারবেন। তারপরে দেখুন যেটা বলছে যে আই হ্যাভ মাই ওন ভ্যালিড ইমেল আইডি। তো আপনাদের একটা ইমেল আইডি লাগবে which is unique, has not been used for any other application for this examination। তারপর বলছে আই হ্যাভ মাই ওন ভ্যালিড মোবাইল নাম্বার। তো যাই হোক এগুলো আপনারা দেবেন। লাস্টে যেটা বলছে যে আই হ্যাভ রিড understood all the details of the advertisement for this selection and eligible to apply for the TET 2022। তো যাই হোক এখানে আপনাদের কিছু ডিসক্লেইমার দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আপনারা কিন্তু সকলেই ফুলফিল করে নেবেন। আশা করি আপনারা সকলেই এই জিনিসটা কিন্তু পারবেন। তো বোঝাতে পারলাম। এরপরে নেক্সট দেখুন, ইমেল আইডি কিন্তু আপনাদের যেটা বলা হয়েছে ইউনিক ইমেল আইডি আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন, মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন, তারপরে ওটিপি সেন্ড করে দেবেন, মোবাইলে আপনাদের ওটিপি চলে যাবে। তো সেটা আপনারা পুট করার পর সাথে সাথে কিন্তু ফর্ম আপনাদের খুলে যাবে। তো আমি সেই ফর্ম সেকশনে আপনাদের চলে যাচ্ছি, সাথেই কিন্তু এইখানে যখনই ওটিপিটা দেবেন, তো বন্ধুরা আপনারা ওটিপি দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে আপনাদের নিজের নাম, মিডল নেম, লাস্ট নেম এগুলো দিয়ে দেবেন। তারপরে আপনাদের যে ফাদার্স নেম, মাদার্স নেম, হাজবেন্ডস নেম, যে কোনো আপনারা এখানে একটা কিন্তু গার্জিয়ানসের নেম এন্টার করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবেন, মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি যেটা রেজিস্টার করা রয়েছে, জেন্ডার মেল ফিমেল যেটা রয়েছে আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন। ক্যাটাগরি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল, যে ক্যাটাগরি আপনি হবেন সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাব ক্যাটাগরি রয়েছে, এখানে ডেথ ইন হার্নেস, তারপরে এক্স সার্ভিসম্যান, এক্সেমটেড ক্যাটাগরি, প্যারা টিচার। আধার নম্বর আপনারা দিতে হবে আপনাদের এখানে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু আপনারা অবশ্যই বাংলা দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তাহলে এখানে আপনাদের ইয়েস নো করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে কিন্তু আপনাদের একটু প্রবলেম হতে পারে। তো এখানে আপনাদের বলে রাখি হাউস নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা নিজের যে মেম্বার রয়েছেন গ্রামে বা তাদের যে সমস্ত প্রধান রয়েছেন সেখানে গিয়ে, বা আপনারা যদি শহরে থাকেন তাহলে পৌর প্রধানের কাছে গিয়ে কিন্তু হাউস নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, তো ওটা ভোটার লিস্টে কিন্তু থাকে, ওখানে কিন্তু আপনারা ওটা নিয়ে এটা এন্টার করে দেবেন। তারপরে ভিলেজ, তারপরে এখানে স্ট্রিট রয়েছে, এগুলো কিন্তু আপনারা পিনকোড সমস্ত কিছু ডিটেলস আপনারা করে দেবেন। একই অ্যাড্রেস থাকলে পোস্টার এখানে ডু করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে দেখতে পাচ্ছেন তো ওয়েবসাইটে একটু প্রবলেম করছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তো এখানে একাডেমিক কোয়ালিফিকেশন ক্লাস 10 দেখতে পাচ্ছেন, বোর্ড 12-এর গ্র্যাজুয়েশনের সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু ফিল আপ করে দেবেন। তারপরে গ্র্যাজুয়েশন টাইপ রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন অনার্স না জেনারেল সেটা কিন্তু আপনারা চুজ করবেন। তারপর নিচে দেখুন ডিটেলস রয়েছে, ডিটেলস আর ম্যান্ডেটরি অনলি ইফ দ্য ক্যান্ডিডেট ইজ বিএড কোয়ালিফাইড। হ্যাঁ, তো যদি আপনারা এখানে গ্র্যাজুয়েট হয়ে থাকেন তবে কিন্তু বিএড কোয়ালিফাইড তারা কিন্তু দেবেন। অনার্স গ্র্যাজুয়েট উইল এন্টার মার্কস অবটেন ইন অনার্স পেপার অনলি।
তো অনার্স পেপারে যদি আপনি মার্কস পেয়ে থাকেন তো সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে, আর জেনারেল থাকলে আপনাদের কিন্তু না দিলেও হবে। ঠিক আছে, তারপর ট্রেনিং কোয়ালিফিকেশনে দেখুন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন 2 ইয়ার ডিপ্লোমা, অর্থাৎ আপনারা যারা ডিএলএড করে রেখেছেন তারা কিন্তু এখানে চুজ করবেন। আর 4 ইয়ার যারা রয়েছেন তারা বিএলএড, ব্যাচেলর অফ এডুকেশন বিএড, স্পেশাল এডুকেশন যারা নিয়েছেন অর্থাৎ স্পেশাল যে ডিএলএড যারা করেছেন তারা কিন্তু এখানে অপশন রয়েছে। তারপরে অ্যাপের স্টেট ফর্ম রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কোন স্টেটে করেছেন সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ইয়ার ফেয়ার সব সমস্ত কিছু এখানে দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে ক্যান্ডিডেট ফটো সিগনেচার শুড বি অফ ফাইল ফরম্যাট, এখানে জেপিজি যেটা বললাম 5 থেকে 100 কেবির মধ্যে ক্যান্ডিডেট ফটো হতে হবে। সিগনেচার নিজের সেটাও কিন্তু 5 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তারপরে ট্রেনিং যেটা রয়েছে আপনাদের যেটা বললাম যে ফাইনাল মার্কশিট পার্ট 1 এর, অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অথবা অ্যাডমিশন প্রুফ অফ ট্রেনিং, এগুলো কিন্তু আপনারা 1 কপি ছবি তুলে এখানে সাটিয়ে দেবেন। ঠিক আছে, আধার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটোর কিন্তু এখানে ছবি উল্লেখ রয়েছে। তারপরে আপনারা কিন্তু এখানে সমস্ত কিছু করার পরে সেভ অ্যাজ ড্রাফট করে দেবেন, তারপরে আপনাদের পেমেন্ট পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তো আশা করছি আপনাদের সমস্ত কিছু ডিটেলস বোঝাতে পারলাম। এখনো কিন্তু ওয়েবসাইট ঠিক হয়নি, অনেকের হয়তো খুলছে না, তো এটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আজকেই যে ফর্ম ফিল আপ করতে হবে এটার কোনো মানে নেই। তো আমি আপনাদের বলেছিলাম ফর্ম ফিল আপের ব্যাপারটা যখনই আমি আপনাদের সুযোগ হবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসবো। কিন্তু আপনারা দেখেছেন 4টের পর থেকে সাইডে এত লোড পড়েছে যে এই জিনিসটা আমাদের বার করতে সত্যি কালঘাম ছুটে গিয়েছে। তো আশা করি আপনাদের সমস্ত কিছু ডিটেলস বোঝাতে পারলাম। কোনো জায়গায় ডাউট থাকলে ডেসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা আপনাদের যাবতীয় যত প্রশ্ন আছে আপনারা করতে পারেন। আমি যতটা পারবো আপনাদের কিন্তু সাহায্য করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আর অবশ্যই আপনারা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে বন্ধুরা ভিডিও শেষে আপনাদের জন্য একটি বড় সুখবর, শেষ তারিখ বৃদ্ধি করা হলো। আপনারা যারা প্রাইমারি টেট 2022 এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য যে ব্যাচ শুরু করা হয়েছে যুবাবিলাসের তরফ থেকে, আপনারা অনেকেই কিন্তু সাবস্ক্রিপশন নিয়েছেন আমাদের অন্য ভিডিওগুলি দেখে। তো আপনাদের জন্য একটা বড় সুখবর, শেষ তারিখ যেটা 7 তারিখ ছিল সেটা বৃদ্ধি করা হলো এবং 10ই অক্টোবর থেকে আপনাদের যে ক্লাস শুরু হওয়ার কথা সেটা কিন্তু আপনাদের থাকছে 11ই ডিসেম্বর। আপনারা যারা যারা প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চলেছেন, বিএড বলুন ডিএলএড বলুন, তারা সকলেই কিন্তু এই ক্লাস করার জন্য যোগ্য। আপনাদের জন্য বিরাট সুখবর, 1998 টাকার যে কোর্স আপনারা 50% অফে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা এই অ্যাপটিতে গিয়ে বুম্বা 100 যে কোডটি রয়েছে ইউজ করলেই আপনারা কিন্তু 50% ছাড় পেয়ে যাবেন। তো এই যে ক্লাসটি রয়েছে আপনাদের শুরু হয়ে যাচ্ছে 10ই অক্টোবর থেকে, তাই সকলকে বলবো যারা যারা ইচ্ছুক রয়েছেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে গিয়ে পুরো ডিটেলস আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। এখানে বিষয়ভিত্তিক 5 জন অভিজ্ঞ এক্সপার্ট দ্বারা কিন্তু আপনাদের ক্লাস করানো হবে। 5টি বিষয় সিলেবাস অনুযায়ী ক্লাস হবে, লাইভ রেকর্ডেড ক্লাস রয়েছে, সুবিধা রয়েছে। সপ্তাহে 6 দিনই আপনারা বিষয়ভিত্তিক ক্লাস পাবেন, প্রতি রবিবার মক টেস্টের কিন্তু সুবিধা রয়েছে। তাই সকলকেই বলবো যারা যারা প্রাইমারি টেট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন সকলেই কিন্তু এখানে কিন্তু এনরোল করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।